ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إجهم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود উট মনিব চিন্ত প্রভু চিন্ত যেই বড় উটটাকে ধরেছে আল্লাহ বলছে নীলিময় আকাশের কসম রাত কেটে যখন দিন হয়ে যায় প্রভাতের সূর্য প্রভাব বিস্তার করে উটটা যাই ধরেছে উটটা বসে গেছে বুড়ো মানুষ রাগ সহ্য করতে পারেনি একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে উটের দেহ অপেক্ষায় মাথা খুব ছোট পাথরটা পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে গেল আর যেমনি উটের মাথায় লেগে গেল উটটা গেল মরে বুড়ো মানুষ মনে মনে ভাবে পালাবো কি পালাবো না ইন্নাল্লাযীনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যাদের মরণের কথা ভয় থাকবে, যাদের আখিরাতের কথা ভয় থাকবে, যাদের কিয়ামতের কথা ভয় থাকবে, যাদের কবরের কথা ভয় থাকবে, যাদের হাসরের কথা ভয় থাকবে, তার দ্বারাই অন্যায় হতে পারে না, তার দ্বারাই অপরাধ হতে পারে না, তার দ্বারাই ভুল হতে পারে না। যদি ভুল হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করে নেবে, সে তওবা করে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বুড়ো বলছে হায় রে উটটা আমার ভুট্টা খাচ্ছিল আর উটটাকে আমি ধরে টানলাম, উটটা শুয়ে পড়লো আর পাথর দিয়ে উটটাকে মারলাম আর উটটা গেল মরে। যে ব্যক্তির উট তার ক্ষতিপূরণ আমি দেবে কি করে মনে মনে ভাবছে। যুবকের নামাজ হয়ে গেল, কিছু দূর আগিয়ে দেখলো তার প্রিয় উটটা, সোয়ারি উটটা মরে পড়ে আছে, পেট ফুলে গেছে। যুবক ডাক দিয়ে বললেন চাচা আমার এই উটটার এই দুর্গতি কেন? চাচা বললেন বাবা রে আমি পালাইলে পালাইতে পারতাম, অনাদেশ হয়ে যেতাম, কিন্তু তা আমি করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অন্যায় করার পরে দোষ স্বীকার করা ভালো। ইমানদারের লক্ষণ হলো নিজেকে ভুল স্বীকার করা, মীমাংসা করা, সমাধান করা। বাপ জীবন তোমার উটটা আমার ফসল খেয়ে নিয়েছিল, তোমার উটটাকে ধরে আমি কিছু আদায় করব মনে করেছি, কিন্তু বেটারে উটটা শুয়ে পড়েছে, কোনো মতেই ওঠে না। আমি পাথর দিয়ে উটটাকে আঘাত করেছি, স্প্রিং করে একটা পাথর উটের মাথায় লেগে তোমার উটটা মরে গেছে। বাবা আমাকে মাপ দিয়ে দাও। যেমনি এই কথা বলা যুবক মানুষ বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল পড়ে। জওয়ানি জোশ কো সমঝো সুবহ। আচ্ছা আপনারা পিছনে গানের সামনে এলে ভালো হয় না ভাই? জানি একে তো লোকজন কটা, সামনে এলে একটু দেখতে পাই ওয়াজটা ভালো হয়। একটু আসুন না সামনে চেয়ার গুলো। এ জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, এ জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, না रहेगा ये दिन तुम्हारा हमारा, कोई फकीरों के तूने मौला सुल्तानों बनाया, अगर कोई सुल्तानों को दरो दर घुमाया। যুবক মানুষ বুড়ো বলছেন বাবারে আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছেন হে নবী এমন কিছু লোক আছে আখিরাতকে ভয় করে,
কবরকে ভয় করে, আল্লাহকে দেখে ভয় করে, মরণকে দেখে ভয় করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা মুমিন সত্য পথকে খোঁজে, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করব। জান্নাতটা কত বড় হবে! এখান থেকে বসিরহাট স্টেশন, এখান থেকে হাসনাবাদ বলছে না, ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। বুড়ো মানুষ যুবক মানুষের হাত ধরে বললেন, বাবা রে, আমার ভুল হয়ে গেছে, মাপ দিয়ে দে। যুবক ঝাড়া মারল ধরে শরীরে, তাল সামলাতে না পেরে বুড়ো মানুষটা মাটির ওপর পড়ে গেল। পাথরের আঘাত লেগে প্রাণ পাখি বার হয়ে গেল, বুড়ো গেল মরে। যুবক বড় বিপদে পড়ে গেল যে আমার উট মেরেছিল এই বৃদ্ধ মানুষ, আর আমি ওকে ঠেলা মারলাম, ও তো মরে গেল, কি হবে উপায়? বসে বসে ভাবছে, বড়োর চারটে চারটে বেটা, আচ্ছা করে পিটল, আচ্ছা করে মারল, বাপের প্রতিশোধ নেবে বলে যুবককে ধরে নিয়ে খলিফার দরবার আমিরুল মুমিনিন ওমরের কাছে বিচার গেল। আমিরুল মুমিনিন, আমার বাপকে হত্যা করেছে। বন্ধুরে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। নারায়ে তাকবীর! বাংলাদেশের মাটিতে একটা যুবক নবীর নামে গালি দিয়েছিল, তাই বাংলাদেশের কিছু লোক গাছের গায়ে বেঁধে ছেলেটাকে মেরে পুড়িয়ে দিয়েছে। সেই জন্য ভারতের কলকাতায়, রাজস্থানে মিছিল বার হলো যে আমাদের হিন্দু ভাইকে পুড়ালো হলো কেন, মারা হলো কেন? আর গত পরশুদিন মুর্শিদাবাদের একটা ছেলে উড়িষ্যাতে মুসলমান বলে তাকে পিটিয়ে মেরে ফেললো, তার জন্য আর মিডিয়ার কোনো খবর নাই। মুসলমানেরা জেনে রেখে দিও, এখনো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, না তো পায়ের তলার মাটি তোমার সরে যাচ্ছে। হে মুসলমান, তুমি জানতে পারছো না কোন পর্যায়ে তুমি দাঁড়িয়ে গেছো, কি অবস্থা পরিণতি তোমার হবে। তুমি একবার ভাবো, তোমার ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা দেনা। এখনো পর্যন্ত মুসলমানদের তো ঐক্যবদ্ধ হতে পারলাম না। কোরআন এক, নবী এক, কাবা এক, মদিনা এক, ফজর জোহর আসর মাগরিব এশা এক, কলেমা এক, কোরআন শরীফ এক, রমজান এক, ইফতার এক, যাকাত এক, ঈদুল ফিতর ঈদুল আযহা এক, না আলাদা আছে? সত্য এক, কিন্তু মতনৈক্যের শেষ নাই। কেউ বলে তুই অমুক, কেউ বলে অমুক, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ। মতনৈক্যের শেষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দলের মধ্যে একতা হবে কি করে? কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এই ব্যারাম আমাদের কবে যাবে? দেখুন তো লক্ষ্য করে, সব সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী,
মুসলমান বানায়েছে মসজিদ, অমুসলিমরা বানায়েছে মন্দির। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমান করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। মুসলমানেরা মসজিদের মাথার উপরে করেছে চান্তারা, হিন্দু ভাইয়েরা মন্দিরের কপালে লিখে দিয়েছে তিনটে দাঁত ত্রিশূল। হিসাব করে দেখো, তিনটে দাঁত ত্রিশূল দাঁড়িয়ে আছে, ত্রিশূলের গোড়াটা কাটো, ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মন্দিরের কপালে লেখা অং সর্বনাতা, নীতি নৈতিত্য হেরি, কল্যাণ শুভ শান্তি জামিনী কামিনী, অলল্লহ হর ভংসিত, কল্যাণ বসুমতী নব গরিষী, সর্বদাতা কল্যাণ চন্দ্র সূর্য বসুমতী নমঃ। বেদ বলছে পৃথিবীর মানুষ জাহাজ বানিয়েছ, ট্রেন বানিয়েছ, রকেট বানিয়েছ, হেলিকপ্টার বানিয়েছ, মোবাইল বানিয়েছ, টিভি সিডি বানিয়েছ, এইরকম একটা আকাশ বানাও দেখি, পারবে? এ ভাই পারবে? জোরে বলুন। কৃত বয় নাম চন্দ্র সূর্য আরাধনা বয়। খুব তো বোমার গরম দেখাও, ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে? আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা, কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকাগুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনাম স্থিতে হেরিব, মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটার ওপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোলট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না, পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের ওপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ, ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ। আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোলট্রির গোশ। আল্লাহ বলছে বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে নবু জাগরণী হেরি নাম কল্যাণ বসুমতী, সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশা যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয়, আর নতুন জামাওয়ালা আগে যাক? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কে বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি, কর্মস্থ গারে শুভ শান্তি গরিয়সী, কল্যাণ শান্তি সুদায় নম। বড় লোক, ছোট লোক, আমির, ফকির, মজুর, মুটে সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে তাকবীর।
জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্ব হেরিব। তুমি বাদশাহ ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও, কিসের এত বড় আনা পান দেখাও? আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি। দেশের ছিল রাজা, করে দিয়েছি আমি খোঁজা। কবরে তাদেরকে আমি ফাগসুলুল গোসলুল মায়া, তাকে অপরকে দিয়ে গোসল করাইছি। তোমার লজ্জাস্থানকে ধুয়ে দিয়েছে, তুমি অলস হয়েছিলে, তোমার লজ্জাস্থান নেড়েছে, তুমি দেখতে পাওনি, জানতে পারোনি। তোমার জানাজা পড়েছে, তুমি হিলতেও পারোনি। তোমাকে দ্বারস্থ করে হাত পা ছিল, কিন্তু কাজে লাগেনি। তোমার চোখ ছিল, নাক ছিল, মুখ ছিল, সব ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে মারি দিত্য বয় কল্যাণ করি বয় হেরি নাম চরিতার্থ বয় সবকে ফিউজ করে দিয়েছি। যেমন মাইক থাকলো, আলো থাকলো, লাইট থাকলো, বিজলি না থাকিলে, কারেন্ট না থাকিলে যেমন আলো জ্বলে না, যত দামি ফ্যান হোক কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না। তুমি যতই দামি হও না কেন, তোমার প্রাণ না থাকিলে কাজে লাগবে না। ওম শান্তি নমস্তি শান্তি হেরি বয়দম। আচ্ছা বলুন তো, একটা লোক সুদ খেয়েছে আর একটা লোক মদ খেয়েছে, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে ওকে থুবে না মারবে? করো জোরে বলুন। মারবে। আর সুদ খেয়ে ঢুকলে চুমো খাবে। কে জানে না যে সুদ খায় না? গ্রামে যে সুদ খায় সবাই চেনে, কিন্তু কিছু বলবে না। ও বন্ধুরে, লবণ সাদা চিনিও সাদা, লবণ সাদা চিনিও সাদা, তাই বলে কোনদিন পিঁপড়ে লবণে লাগে না। লবণ লাগে শুধু চিনিতে। ভারতবর্ষের মাটিতে যত কিতাব আছে সব কিতাবগুলো হলো লবণ, আর কোরআন হলো চিনি। তাই পিঁপড়ের মতো দুশ্মন কোরআনের বাদে লাগে না। রায় দেখবীর কোরআন জানিয়ে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজেল করেছি, কোরআন হেফাজত করব আমি। বেদ বলছেন শুভ জাগরণী নব কল্যাণ হিরু নৈতিত্য বয়। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে ঢোকে না, মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ মদ খায় না। শুভ আরাধনা কল্যাণঘেরি নমবয়। এমন একটা ঘর হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। তাহলে আপনারা বলুন, যে ঘরে কেউ বিড়ি খেতে পারে না, তুমি সেই ঘরে বসে মুসলমানের বাচ্চা জর্দা কেমনে খাও? কি বুঝলেন? বিড়ি ভালো আর জর্দা খারাপ? জর্দা ভালো, বিড়ি খারাপ। এটাও যেমন ওটাও তেমন। বিড়ির বেলা তুমি ফুক দিয়ে ধোঁয়া বার করে দেবে, আর মসজিদের ভিতরে বসে খৈনি খরসান খাবে।
নিরি নাম নাম নরোদিত নাম বয়, তোমার নামের মধ্যে তোমার কলঙ্ক, তোমার বিচার তোমার কাছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাসুকু ফালান নাজিদাকুম ইল্লা যাওয়া। কাল কিয়ামতের দিন বিচার হইবে কঠিন, হাসরের দিন বিচার হইবে কঠিন, সেদিন তোমার বিচার হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ ভালো করিলে দেয়া হবে, চুল পরিমাণ খারাপ করলে তুলে ধরা হবে। তুমি বলবে আমি করিনি, আল্লাহ বলে করনি, তো না। আল্লাহ বলবে মাটি রে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটি রে একটু নড়ে যা, এই জমিনে দাঁড়িয়ে যা কিছু করেছিল মাটি বলে দে। মাটি ছবি তুলে দেবে, মানুষের জবান থেকে আল্লাহ সব বলিয়ে নেবে। কিয়ামতের দিন তুমি বলবে আমি করিনি। আল্লাহ বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতে সাক্ষী দেবে। বান্দারে জেনে রেখে দিও, সেই ভুলের মাসুল সেদিন তোমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া মাজারাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। বেদ বলছেন শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরি কল্যাণ শুভ শান্তি বয়। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমে অচেতন প্রমেদ লহরী, এই সময় দেখবেন মসজিদে একজন আজান দেয়, নাম হলো মুয়াজ্জিন। তখন মাইক ছিল না, উঁচু একটা মিনার বানাতো, সেই মিনারে দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে ওই মিনারে গিয়ে দেখো, পিনরের প্রথমে মোহাম্মদের প্রথমে আজান যিনি দেন মুয়াজ্জিন তারও প্রথমে নবীর প্রথমে আর মিনারটা যেখানে সেখানে মসজিদ, মসজিদের প্রথমে চরিতাত্ম নাম হেরি গরি শিব ওং শান্তি সুদা মোহাম্মদে নম। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মোহাম্মদের প্রথমে হিদায়িতু হিদালাঙ্গ নব কল্যাণ শুভ জামিনী বয়। যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মোহাম্মদের প্রথমে যেখানে দাঁড়িয়ে শুক্রবার দিন খুতবা দেয় জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মোহাম্মদের প্রথমে চরিতার্থ গরিয়সী হেরি নাম মোহাম্মদ। যেখানে আল্লাহর নবীর চরিত্র শেখানো হয়, উজু শেখানো হয়, গোসল শেখানো হয়, এক পায়ে ধার ওয়াজিব গুন্না শেখানো হয়, সে জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে নবীর প্রথমে মাদ্রাসায় যিনি লেখাপড়া শিখায় তিনি মৌলবী, মাওলানা, মুফতি, তারও প্রথমে বিদেশ থেকে যারা আসে ধর্ম কালচার করতে নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে যিনি বক্তব্য দেন তিনি মাওলানা, তার প্রথমে সারা শরীয়তি পূজ্য নমস্তিত মোহাম্মদ হেরি নাম কল্যাণ শান্তি সুদা মোহাম্মদ। যেদিকে তাকাবে সেই দিকে দেখো নবীর নামের সঙ্গে সংযুক্ত আছে। ভাইরা আমার, কল্যাণ কল্যাণ লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদ বলা হয়েছে কত সুন্দর করে,
ও বন্ধু, শুধু জানলে হবে না, বাড়িতে অনেকের কোরআন শরীফ আছে কিন্তু পড়তে জানে না। বাড়িতে কোরআন আছে, পড়তে জানে না। মসজিদে কোরআন আছে, পড়ে না। পেপার পড়বে, নিউজ লেটার পড়বে, মোবাইলে ফেসবুক দেখবে, কিন্তু কোরআনে হাত দেবে না। কোরআন জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। বলো নারে তাকবীর। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রৌশন। পড়ো লা ইলাহা, জোরে হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমায়ে প্রথম বল, এই কালেমায়ে শেষ সম্বল, এই কালেমায়ে প্রথম বল, এই কালেমায়ে শেষ সম্বল। যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা। এই কালেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক উঠ মেরে ফেলেছে বুড়োটা, বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল মরে। বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বুড়ো উঠ মেরে ফেলেছিল, এ যুবক বুড়োকে ঠেলা মারল, বুড়ো মরে গেল। দুজনে কেউ তৈরি ছিল না। বুড়োর 4টে বেটা এসে যুবককে মার আরম্ভ করে দিল। মারতে মারতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে বিচার। ইয়া আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে মেরে ফেলেছে। যুবক বলে, আমিরুল মুমিনিন, ওর বাবা আমার উট মেরে ফেলেছে। আমি ওকে বুঝাতে চেয়েছিলাম, আমার গায়ের ধাক্কা লেগে বুড়ো পড়ে গিয়ে মরে গেছে। আমার মেরে ফেলে দেওয়ার মানসিকতা ছিল না। খলিফা কোরআন জবাব দিলেন, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। যাও একে নিয়ে বদ্রভূমিতে নিয়ে গিয়ে চিৎ করে এক কোপে এর মুন্ডুটা শিরচ্ছেদ করে দাও, অথবা একে নিয়ে পাহাড়ের ওপর তোমরা 4 ভাই একে ঠেলা মারো। তোমার বাপ যেমন পাহাড়ের ওপর থেকে পড়ে প্রাণ গেছে, ঠিক ওই প্রসেসে কে মেরে ফেলো। যুবক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলাফায়ে রাশিদিন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, ভাই 1 বোতল পানি আনতে বলেন না, চা হলে হবে। বাবু সোনারা 1 বোতল পানি এনে দিও বাবুরা।
দর্শক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওরে গোলাপ ফুল তুমি আমায় কর্ম সুগুল, তোমার প্রেমেতে মন হয়েছে ব্যাকুল। ফুটলে গোলাপ সুদূর মক্কার জমিনে, শুয়ে রইলে গোলাপ তুমি মদিনার ভুবনে। আমি আমায় তুমি করো মতবুল, ওরে গোলাপ ফুল তোমার প্রেমেতে মন হয়েছে মশগুল। আল্লাহর নবী তাজদারে মদিনা কি আইন জারি করে গিয়েছেন, দেখুন কি কোরআন দিয়ে গেছেন। বন্ধুরে অমর বললেন, যুবক রে তোমার উট মেরে ফেলেছিল, ওরা উটটা উঠ দিবে, কিন্তু ওর বাবাকে কি তুমি দিতে পারবে? বলল না। কোরআন জানিয়ে চাল কতলু বিল কতলি আর আল হুরু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যাও, একে কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। বলি আমির আল মুমিনিন, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমির আল মুমিনিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আমিরুল মুমিনিন গো, বাড়িতে আমার আব্বা আছে, বাড়িতে আমার আম্মা আছে, আমার বিবি আছে, দুটো তিনটে ছেলে মেয়ে আছে। আমি এখন বিদেশে এসেছি, এখানে যদি মরে যাই তাহলে আমার বাবা মা জানতে পারবে না। আমিরুল মুমিনিন কমসে কম আমাকে 7 দিনের জন্য ছুটি দেন, আমি একবার বাড়িতে যাব, আমার মা বাবার কাছে বিদায় নিয়ে আসব। খলিফা বললেন, কখনো সম্ভব নয়, তুমি দূরের মানুষ, বাহিরকার মানুষ, কোন দেশের যুবক তুমি, এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই আর তুমি যদি চলে গিয়ে লুকিয়ে যাও, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, আর বাদী পক্ষের বিচার তালি হবে না, তোমাকে ছাড়া হবে না। যুবক দাঁড়িয়ে বলল, গো ভাইরা, তোমরা তো বলো কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান নাকি মুসলমানের ভাই, তাহলে এটা কাজী পরিণত করা চাই। আমার জন্য কে একজন মুসলমান জামিনদার হবেন, আমার জন্য জিম্মাদার হবেন। জামিন হলে আমি আমার মা বাপকে একবার জনমের মতো দেখে আসি। জনসমুদ্রে কেউ কথা বলে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক রে যাও, আমি তোমার জন্য জামিনদার। খলিফা ওমর বললেন, সালমান ফার্সি, তুমি একজন বিশিষ্ট নবীর সাহাবী, এই উদীয়মান যুবকের তুমি জামিনদার হচ্ছ, কিন্তু যুবক যদি না আসে তোমার মৃত্যু হবে। উনি বললেন, জাহাপনা, আমি মরণকে দেখে ভয় করি না, আমি মরণকে দেখে ডরাই না। আজ হোক কাল হোক, মরণ তো আমার একদিন হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি বললেন, যাও, আমি তোমার জন্য জিম্মাদার, তোমার জন্য আমি জামিন হলাম, পারলে আসিও, না পারলে আসিও না। যুবক এসেছিল কিসের ওপরে চড়ে? উটের ওপরে। যুবক যখন বাড়ি যাচ্ছে, গায়ে ধুলো, মলিন চেহারা, মা জিজ্ঞেস করলে, ইয়া বুনাইয়া
হে আমার কলেজের টুকরা বেটা রে, তোর চেহারা কেন মলিন, তোর চেহারা কেন এই দুর্দশা? যুবক কেঁদে উঠে বললেন, মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি, আমি মার্ডার করে ফেলেছি মা। মা বলল, কি করে বাপ ধনু রে? আমার জননী মা, আমার উটটা একজনের ফসল খেয়ে নিচ্ছিল, আমি তখন নামাজ অবস্থায় ছিলাম, একজন বুড়ো মানুষ আমার উটটাকে ধরে, উটটা মাটিতে বসে যায়, বুড়ো মানুষ উটটাকে মারে, উটটার মাথায় লেগে উটটা মরে যায়। আমি নামাজের পরে বুড়োকে জিজ্ঞেস করি, বাবা জীবন আমার এই উটটাকে মেরে ফেললো কে? বুড়ো বলল, আমি ওকে একটা ধাক্কা মেরেছি, বুড়ো পড়ে গেছে, মাথায় পাথর লেগে বুড়ো মরে গেছে। খলিফার দরবারে বিচার হলো, আমার মৃত্যু হবে গো মা। তাই একজনকে জামিন রেখে মা তোমার কাছে গো মা, তুমি তো জানো মা, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে গো মা। সেই জন্য মা তোমার কাছে ক্ষমা নিতে এসেছি, তোমার কাছে মাপ চাইতে এসেছি। হকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে ক্ষমা নিয়ে নাও, আর আল্লাহর হক যদি নষ্ট করো আল্লাহর কাছে তওবা করো। মা কেঁদে উঠে বললেন, বাবা রে অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, তোর বাবাও চোখে দেখতে পায় না। বাবা রে তোর বিবিও যুবতী, তোর 3টে ছেলে মেয়ে আছে, বাপ কি হবে রে বাপ, একবার তুমি ভেবেছ? বাপ ধনু রে শোন, কি করি ভেবে না পাই কুল। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যুবতী মানুষ, আমি তো বিয়ে করব, নতুন স্বামী পাবো, তোমার ছেলে দুটো এতিম হয়ে যাবে, তোমার বাবা মার বড় কষ্ট হবে, তুমি কি একবার ভেবেছো? এখন যদি তুমি লুকিয়ে যাও তোমাকে আর খুঁজে পাবে না, খলিফার দরবারে যেতে হবে না, যেতে হবে না। যুবক বললেন, না তখনও হয় না, এ শাহাদাত গাহ হ্যায়, উলফত মে কদম রাখনা, লোক আহসান সমঝতে हैं মুসলমান হোনা। লোকে বলে শহীদের ঈদগাহ, এই ঈদগাহ আসা বড় সহজ, মুসলমান হওয়া অত সোজা নয়, মুসলমান হওয়া বড় কঠিন। ভাইরা আমার, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেন হলে মুসলমান বলা যাবে, কিন্তু মুসলমান হলে মোমেন বলা যাবে না। আপনার এই চুপ, কি করছিস তোরা? মোমেন আলাদা আর মুসলমান আলাদা। এই জন্য বন্ধু, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও গিয়ে লুকাও সে তাই আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। খলিফা আমিরুল মুমিনিন আমার জন্য জিম্মা হয়ে হযরতে সালমান ফার্সিকে রেখে ছুটি দিয়েছে গো মা। মা করলেন কি, যুবক জমি জায়গাগুলো বিক্রি করে দিল, জমিগুলো সব দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট শিশু
ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি মাতাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, কিউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহা শাবক জন্ম নিয়ে শূন্যতে লাভ মারে, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়, নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান, আল্লাহ পাক